প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত। আরেকটি নতুন প্রশ্ন নিয়ে সামনে এসেছি, যা হলো নেমাটোসিস্টের প্রকারভেদ। নেমাটোসিস্ট, এই নিডোসাইট কোষের অভ্যন্তরের থলিটিকে বলা হয় নেমাটোসিস্ট। চলো আমরা এটাকে একটু সুন্দর করে সংজ্ঞায়িত করি। হাইড্রা সহ অন্যান্য নিডারিয়ান প্রাণীর নিডোসাইট কোষের অভ্যন্তরে এই যে কোষটি আমরা দেখতেছি, যে কোষকে আমরা বলি নিডোসাইট বা নিডোব্লাস্ট, এই কোষের অভ্যন্তরে আমিষ ও ফেনোলিক উপাদানে গঠিত হিপ্নোটক্সিন। তাহলে এখানে দেখো, আমি বিষাক্ত যে তরলটি দেখতেছি, ভিতরে এক ধরনের বিষাক্ত তরল থাকে, আগের ক্লাসে বলেছিলাম। এই বিষাক্ত তরলটিকে বলা হয় হিপ্নোটক্সিন, যা কিনা আমিষ ও প্রোটিনে নির্মিত। দুটি উপাদান থাকে, আমিষ, বিষাক্ত উপাদানটি আমিষ, এবং হিপ্নো অংশটি হলো ফেনল দ্বারা গঠিত। তাহলে আমিষ ও ফেনোলিক উপাদানে গঠিত হিপ্নোটক্সিন নামক বিষাক্ত তরল, অথবা আমরা এখন দেখব আরো কিছু থলি, যে থলির মধ্যে হিপ্নোটক্সিন নেই, অন্য কিছু রয়েছে। কি রয়েছে? আঠালো গ্লু জাতীয় উপাদান। আঠালো গ্লু উপাদান সম্বলিত থলি বা ক্যাপসুলটিকে বলা হয় নেমাটোসিস্ট। তাহলে এবার আমরা জানবো এই নেমাটোসিস্টের প্রকারভেদ। এই নেমাটোসিস্ট নামক থলি নিয়ে, এই থলির ভিতরে কি কি উপাদান রয়েছে, এই থলির উপাদানগুলো কিভাবে কাজ করে, কিভাবে সূত্রকটি নিক্ষিপ্ত হয়, এ নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একজন হলো জার্মান বিজ্ঞানী ওয়ার্নার। ইংলিশে ভার্নার, জার্মান ভাষায় ওয়ার্নার। ডাব্লিউ ভি এর মতো উচ্চারণ করে, ডাব্লিউ ইংরেজিতে ভি এর মতো উচ্চারণ করে ওয়ার্নার। ওয়ার্নার বা ভার্নার 1965 সালে নিডারিয়ান পর্বের প্রাণীতে 23 ধরনের এ ধরনের বিশেষ থলি বা নেমাটোসিস্ট প্রত্যক্ষ করেছেন। আবার শুনি, কত রকমের? 23 রকমের নেমাটোসিস্ট চিহ্নিত করেছেন নিডারিয়া পর্বের প্রাণীতে। বিভিন্ন রকম জেলিফিশ, অবেলিয়া, অরেলিয়া, এই ধরনের অনেক অনেক প্রাণীতে অনেক ধরনের নেমাটোসিস্ট রয়েছে। শুনলে অবাক হয়ে যাবা, ফিলিপাইন এলাকাতে এমনও নেমাটোসিস্ট পাওয়া যায় কিছু নিডারিয়ান প্রাণীতে, কিছু জেলিফিশে। তুমি যদি এখানে তোমার পা লাগে, তোমার পায়ের ওই অংশে পচন ধরবে, এমন বিষাক্ত উপাদান। কিন্তু হাইড্রাতে এত বিষাক্ত উপাদান নয়। এই যে হিপ্নোটক্সিন, এটা কিন্তু আমাদের গায়ে লাগলে তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু হাইড্রার চেয়ে নিচু প্রাণী যারা আছে তাদের জন্য এটা ক্ষতিকর, বিষাক্ত। কিন্তু ওই যে জেলিফিশের কথা বললাম, ফিলিপাইন এলাকার অগভীর সমুদ্রের উপকূলে, এখানে কিন্তু সমুদ্রতে অনেক সময় নামাই নিষেধ। ওই বেলাভূমিতে, ওই সি বিচগুলোতে মানুষকে নামতে দেয় না, কারণ ওইখানে এই ভয়ঙ্কর জেলিফিশগুলো অবস্থিত, যাদের মধ্যে হিপ্নোটক্সিন অনেক বিষাক্ত। যাই হোক, আমরা হাইড্রাতে এই নেমাটোসিস্ট কত রকমের দেখেছি? 4 রকমের। 4 রকমের নামগুলো শুনো, একটু বিটঘুটে টাইপের নাম। 1 নাম্বার পেনিট্রেন্ট বা স্টিনোটিল। 2 ভলভেন্ট বা ডেসমোনিম। 3 স্ট্র্যাপটোলিন গ্লুটিনেন্ট বা হলোট্রিকাস আইসোরাইজা। 4 স্টেরিওলিন গ্লুটিনেন্ট বা অ্যাট্রিকাস আইসোরাইজা। দেখছো কত বিটঘুটে টাইপের নাম? তাহলে এই নামগুলোই তোমাদের মনে রাখতে হবে, এবং এই থলিগুলোর অভ্যন্তরে কি কি উপাদান রয়েছে, তাদের গঠন কেমন, এগুলো নিয়ে চলো আমরা বিস্তারিতভাবে জানি। এটাই প্রশ্নের উত্তর, এই নেমাটোসিস্টের প্রকারভেদ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা নেমাটোসিস্টের প্রকারভেদগুলো দেখি। আমরা প্রথমে যে নেমাটোসিস্টটি দেখতেছি তা হলো পেনিট্রেন্ট বা স্টিনোটিল। পেনিট্রেন্ট বা স্টিনোটিল, এটাই আদর্শ, এটাই সবচেয়ে বড়, এটাই সুগঠিত, এটি দেখতে সবচেয়ে সুন্দর, এটি দেখতে সবচেয়ে ভয়ঙ্কর। দেখো, আমি আদর্শ নিডোসাইট কোষের ভিতরে কিন্তু এই থলিটি এঁকেছি। আদর্শ বলতে আমরা এই নেমাটোসিস্টকে বুঝি, পেনিট্রেন্ট বা স্টিনোটিল। তাহলে কি বলতেছি? ইহাই সর্ববৃহৎ, ইহাই সবচেয়ে সুগঠিত, ভয়ঙ্কর। তাহলে এখানে আমরা দেখতেছি সূত্রক, তার সূত্রকটি দেখো, লম্বা ফাঁপা, গোড়ার থেকে শুরু করে সূত্রটি কেমন? লম্বা ফাঁপা, শীর্ষ প্রান্ত তার মুক্ত। এই যে দেখো, তার মুক্ত প্রান্ত, এই যে বিষাক্ত রস এই পথেই কিন্তু বের হয়ে আসে, এবং এই দিক দিয়েই পরবর্তীতে ফোঁটা ফোঁটায় বের হয়।
তাহলে সূত্রকটি লম্বা ফাঁপা শীর্ষদেশ মুক্ত। পরের পয়েন্ট দেখো বার্ব। এখানে তিনটি বড় বড় কাটা সদৃশ, তিনটি, এই একটা দুইটা তিনটা কাটা সদৃশ বার্ব বিদ্যমান। এই বার্বের উপরে দেখো সর্পিল সারিতে বারবিউল বিদ্যমান, 3 সারিতে বিদ্যমান। এখানে মনে করো আমি 2 সারি এঁকেছি, যে উপরে 1 সারি নিচে 1 সারি, পিছনের দিকে মনে করো আরেক সারি কাটা রয়েছে। 3 সারিতে সর্পিলাকার সারিতে এই কাটাগুলো, সূক্ষ্ম কাটাগুলো বারবিউল সজ্জিত থাকে। তারপরে দেখো এখানে যে বিষাক্ত থলিটা আমরা দেখতেছি, ভিতরে বিষাক্ত থলি, আগেও বলেছি এই থলির ভিতরে থাকে হিপনোটক্সিন। আদর্শ নিডোসাইটের ভিতরে থাকে হিপনোটক্সিন নামক বিষাক্ত তরল, যে তরলের মধ্যে 2টি উপাদান থাকে, আমিষ ও ফেনল। এই টক্সিন উপাদানটি হলো আমিষ, আর অবশকারী হিপনো অংশটি হলো ফেনলে নির্মিত। তাহলে তার কাজ কি? তার কাজ হলো শিকারকে আঘাত করা, ক্ষতবিক্ষত করা, অবশ করা, শেষে মেরে ফেলা। তাহলে চলো ভেঙে ভেঙে দেখাই। আঘাত করে কিসের সাহায্যে? এই বার্ব নামক কাটার সাহায্যে শিকারকে আঘাত করে, বার্বের সাহায্যে। বড় বড় কাটা আঘাত করতে সহজ। বারবিউল শিকারকে কি করে? পরবর্তী ক্ষতবিক্ষত করে। এই সূক্ষ্ম সূক্ষ্ম বারবিউলগুলো দিয়ে শিকারকে কি করে? একদম ক্ষতবিক্ষত করে। আগে বলেছিলাম মুরব্বার মতো একদম শিকারকে ক্ষতবিক্ষত করে ফেলে। শেষে অবশ করে হিপনোটক্সিনের হিপনো অংশ দিয়ে, ফেনল নির্মিত হিপনো অংশ দিয়ে শিকারটাকে কি করে? অবশ করে। ফলে শিকার আর কোনো চেতন থাকে না তার, শিকারটাকে পরবর্তীতে সহজেই সে মারতে পারে, তাকে ধ্বংস করতে পারে। তাহলে হিপনো অংশ দিয়ে অবশ করে। হিপনো অংশ কি নির্মিত বললাম? ফেনোলিক রস। আর টক্সিন বিষাক্ত আমিষ বা প্রোটিনে নির্মিত। এই টক্সিন দিয়ে শিকারকে কি করে? শেষে মেরে ফেলে। বার্ব দিয়ে আঘাত করে, বারবিউল দিয়ে ক্ষতবিক্ষত করে, হিপনো অংশ দিয়ে অবশ করে এবং টক্সিন দিয়ে শেষে শিকারকে মেরে ফেলে। তাহলে এই ছিল পেনিটেন্ট বা স্টিনোটিল নেমাটোসিস্টের গঠন ও তার কাজ। 4 প্রকার নেমাটোসিস্টের মধ্যে আমরা পরবর্তীতে যে নেমাটোসিস্টটা দেখতেছি তা অপেক্ষাকৃত ক্ষুদ্র প্রকৃতির। একেবারে ক্ষুদ্র বলিনি, বলছি অপেক্ষাকৃত ক্ষুদ্র প্রকৃতির, যাকে বলা হয় ভলভেন্ট বা ডেসমোনিম। প্রিয় শিক্ষার্থীরা প্রত্যেকটা পয়েন্টই খুব ভালো করে মনে রাখবে, কারণ এগুলো থেকে প্রচুর প্রচুর এমসিকিউ আসে। সূত্রকটি দেখো কোনো কাটাবিহীন, বারবিউলবিহীন, তবে তার শীর্ষ প্রান্ত বদ্ধ। এই 4টা নেমাটোসিস্টের মধ্যে এই একটা নেমাটোসিস্টের যার শীর্ষ প্রান্ত বদ্ধ এবং ভিতরে শূন্য, এখানে কোনো তরল বা বিষাক্ত রস বা আঠালো গ্লু কিছুই নাই, ইহা সম্পূর্ণরূপে শূন্য থাকে। ভলভেন্ট, যার নেমাটোসিস্ট পুরোপুরি শূন্য প্রকৃতির। এবং এখানে যে সূত্রকটা আমরা দেখতেছি তা কর্কস্ক্রুর মতো পেঁচানো থাকে। প্যাচগুলো দেখো কেমন, কর্কস্ক্রুর মতো। আর কাজ হলো শিকারকে পেঁচিয়ে ধরা, শিকারকে চারপাশে আঁকড়ে তাকে ঘিরে ফেলে। অজগর সাপ একটা মানুষকে পেলে কি করবে? বড় সাইজের অজগর সাপ, সে কি প্রথমে কামড় দিবে? না, সে প্রথম মানুষকে পেঁচিয়ে ধরে, এবং পেঁচিয়ে ধরে কি করে? তার স্পাইনাল কর্ড বা মেরুদণ্ড ভেঙে ফেলার চেষ্টা করে। আর এটা দিয়ে, ভলভেন্ট দিয়ে, সে অপেক্ষাকৃত ছোট সাইজের যে প্রাণীগুলো আছে, যেমন মনে করো সাইক্লোপস, যেটা নিয়ে আগের ক্লাসে বলেছিলাম, আর্থ্রোপোডার কাস্টাসিয়ান প্রাণী, তাদেরও খোলস আছে। এই খোলসগুলো সে পেঁচিয়ে ধরে ভেঙে ফেলে। কি দিয়ে পেঁচিয়ে ধরে? এই সূত্রকের সাহায্যে। ভিতরে একটা প্রাণীকে এমন ভাবে পেঁচিয়ে ধরে, তারপরে পেঁচ দিয়ে তার ভিতরে খোলসগুলোকে ভেঙে ফেলে। ফলে তারও ভিতরে যে স্নায়ুরজ্জু থাকে, নিচু শ্রেণীর প্রাণী হলে তারও তো স্নায়ুরজ্জু আছে, এই স্নায়ুরজ্জুগুলো ভেঙে যায়। তাহলে এই বিশেষ নেমাটোসিস্টের নাম হলো ভলভেন্ট বা ডেসমোনিম, অপেক্ষাকৃত ক্ষুদ্র প্রকৃতির। শিক্ষার্থীরা, তাহলে শেষ পয়েন্ট, গ্লুটিনেন্ট, আঠালো গ্লুপূর্ণ গ্লুটিনেন্ট। কিন্তু ইহা লক্ষ্য করো 2 প্রকার, স্ট্র্যাপটোলিন গ্লুটিনেন্ট এবং স্টেরিওলিন গ্লুটিনেন্ট। স্ট্র্যাপটোলিন, যার মধ্যে দেখো সূক্ষ্ম সূক্ষ্ম কাটা রয়েছে, সূত্রকের মধ্যে কাটা রয়েছে, তাকে বলা হয় স্ট্র্যাপটোলিন গ্লুটিনেন্ট বা হোলোট্রিকাস আইসোরাইজা। ট্রিকাস মানে হলো কাটা, হোলো মানে তার সূত্রকের সর্বত্রই
কাটা বিদ্যমান, হোলোট্রিকাস আইসোরাইজা। ইহা কেমন? ইহা বাট সুগঠিত নয়। দেখো বাটটা হঠাৎ করে, গোড়াটা হঠাৎ করে সরু হয়ে সূত্রগুলো সৃষ্টি হয়েছে। এটার ক্ষেত্রে একই অবস্থা, বাট সুগঠিত নয়। বাট যদি আমরা দেখি ধীরে ধীরে সরু হয়েছে, গোড়াটা ধীরে ধীরে সরু হয়েছে, তখন আমরা বলি বাট সুগঠিত। এখানে যেহেতু হঠাৎ করে শুরু হয়ে গেছে গোড়াটা, এই জন্য আমরা বলতেছি বাট সুগঠিত নয়, ইহা গোড়াটা হঠাৎ করে শুরু হয়ে যাওয়ার কারণে। সূত্রকটি ফাঁপা ও শীর্ষ প্রান্ত মুক্ত। সূত্রকটি ফাঁপা লম্বা প্রকৃতির, যার শীর্ষ প্রান্ত কেমন? মুক্ত। এবং এইখানে দেখো বহু সংখ্যক কাটা বিদ্যমান, এই কাটার জন্যই নাম হয়েছে হোলোট্রিকাস আইসোরাইজা। শিক্ষার্থীরা লক্ষ্য করো, সর্বশেষে হলো স্টেরোলিন গ্লুটিনেন্ট এবং ইহা সর্বাপেক্ষা ক্ষুদ্র। 4 প্রকার নেমাটোসিস্টের মধ্যে ইহাই সর্বাপেক্ষা ক্ষুদ্র। অনেকবার পরীক্ষাতে এসেছে যে নেমাটোসিস্ট সবচেয়ে ক্ষুদ্র কোনটি? স্টেরোলিন গ্লুটিনেন্ট বা অ্যাট্রিকাস আইসোরাইজা। তাহলে দেখো তার গঠনে কি দেখতেছি? বাটটি সুগঠিত নয়, হঠাৎ করে গোড়া শুরু হয়ে গেছে, এবং এরও দেখো শীর্ষ প্রান্ত মুক্ত, এবং তার সূত্রকে কোনো কাটা নেই। কিন্তু ওর ভিতরে কি রয়েছে? আঠালো সুপার গ্লুর মতো গ্লু জাতীয় উপাদান, আঠালো গ্লু জাতীয় উপাদান। এদের কাজ কি? শিকারকে আটকে ফেলে। আঠালো গ্লু জাতীয় উপাদান দিয়ে শিকারকে আটকে ফেলে। দেখো শিকারকে যখন আঘাত করা হয়, ক্ষত বিক্ষত করা হয়, আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বিভিন্ন উপাঙ্গ আছে, এইগুলো চারদিকে হাত পা ছড়ায়, তাহলে তখন তারা কি করে? এই আঠালো গ্লু জাতীয় উপাদান তার উপরে ছেড়ে দেয়, ফলে শিকার আর নাড়াচাড়া করতে পারে না। আমরা ছোট সময় কি করতাম? কাঁঠাল গাছের কষ দিয়ে ফড়িং এর গায়ের মধ্যে ওই যে ড্রাগন ফ্লাই, 2 ডানাওয়ালা যে ফড়িংগুলো, লম্বা ফড়িংগুলো, ওদের পায়ের মধ্যে একটু আঠা লাগিয়ে দিতাম কাঠি দিয়ে, ফলে দেখা যেত যে ফড়িংগুলো কাঠির আঘাতে আটকে থাকতো। খুবই খারাপ কাজ করেছি, এটার জন্য দুঃখিত। এই কাজগুলো কিন্তু আমরা করেছি, শুরু সময় বুঝি না এরকম যে একটা প্রাণীরও কষ্ট হয়, আমরা হয়তো নিজেরই মজা মনে করেছি, কিন্তু খুবই খারাপ হয়েছে, খুবই অন্যায় হয়েছে, দুঃখ প্রকাশ করছি। যাই হোক, এই কাজগুলো কিন্তু আমরা করতাম। তাহলে এই যে আঠালো উপাদান ওরও নিঃসৃত হয়, ও কি করে? শিকারকে ওই আঠালো উপাদান দিয়ে, আঠালো গ্লু জাতীয় উপাদান দিয়ে শিকারকে আটকে ফেলে। শিকার ফলে নাড়াচাড়া করতে পারে না। পরবর্তীতে শিকারকে এই হিপ্নোটক্সিন দিয়ে ধীরে ধীরে অবশ করে এবং মেরে ফেলে। খুব ভয়ঙ্করভাবে শিকারকে সে হত্যা করে এবং পরবর্তীতে তার খাবার হিসেবে গ্রহণ করে। মারতে হবে, যেহেতু শিকার তার জন্য খাবার। এই জন্যই এই নেমাটোসিস্টগুলো দিয়েই এই শিকারের কাজগুলো সে করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 4 ধরনের নেমাটোসিস্ট নিয়ে আলোচনা করেছি। আশা করি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে পারো তাহলে আমার ক্লাস সার্থক। সবাইকে ধন্যবাদ।